মঙ্গলবার ডুমুরজলার কাছের বস্তিতে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই একাধিক ঘরবাড়ি। যাদের বাড়ি আগুনে পুড়ে গেছে তাদেরকে সকলকেই একটি অস্থায়ী স্কুলে রাখা হয়েছে। একটি অস্থায়ী স্কুলে। মঙ্গলবার ডুমুরজলার কাছের বস্তিতে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই একাধিক বস্তির ঘরবাড়ি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আগুনে ঘরবাড়ি পুড়ে গিয়েছে, যাদের বাড়িঘর পুড়ে গিয়েছে তারা এখন কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন তারা? দেখো, তোমাকে বলে রাখি, পুরোপুরি ঘর আগুনে ভস্মীভূত হয়ে গেছে। একটা ঘরও বাঁচানো যায়নি, সম্ভব হয়নি। পুরো এলাকায় যতগুলি ঘর ছিল 100-র উপরে ঘর সব পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই সব ঘরে যারা বাসিন্দারা ছিল তাদের স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশ কমিশনার এবং মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী তারা একটা ব্যবস্থা করেছে। ইছাপুর গার্লস হাই স্কুলে যাদের খাওয়া দাওয়া এবং ওষুধপত্র সমস্ত বিষয় নজরদারি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যাতে এই পরিবারগুলি এই রাতে, শীতের রাতে কোথায় থাকবে, তাদের আস্তানা বলতে কিছু নেই। তাই জন্য এই স্কুলের অস্থায়ীভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাদের রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে। যে এই আগুনের সময় ছোটাছুটি করে বেশ কিছুজন আহত হয়েছিল, তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এই স্কুলে এখন অস্থায়ীভাবে রাখা হবে। পরবর্তীকালে দমকল মন্ত্রী যেটা জানিয়েছেন যে পুরোপুরি ঘর বানিয়ে দেওয়া হবে। এই যে সমস্ত 100টির ওপর যে ঘর এবং পরিবাররা যারা রয়েছে তাদের সমস্ত ঘর বানানোর ব্যবস্থা করা হবে। যতদিন না এই বানানোর কাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন এইভাবে প্রশাসনের তরফ থেকে নজরদারি করা হবে, তাদের কোনো রকম অসুবিধা না হয়। তাদের সমস্ত সম্পত্তি, কাগজপত্র, নথি, আর্থিক যা যা ছিল সব সর্বহারা হয়ে গেছে। এই বস্তিটার নামই সর্বহারা বস্তি এবং মানুষজনের পাশে একটাও কোনো রকম ভাবে তারা বাঁচাতে পারেনি। তাদের টাকা পয়সা, সোনা গয়না যা ছিল সমস্ত আগুনে পুরো ভস্মীভূত হয়ে গেছে। তাই জন্য প্রশাসন অর্থাৎ হাওড়া প্রশাসন তার পাশে রয়েছে এবং ইছাপুর গার্লস হাই স্কুলে ইতিমধ্যে তাদের থাকার সুবন্দোবস্ত করা হয়েছে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। মঙ্গলবার ডুমুরজলার কাছের বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হয়ে গেছে একাধিক বস্তির ঘরবাড়ি। যাদের বাড়িঘর পুড়ে গিয়েছে তাদের সকলকেই ইছাপুর গার্লস হাই স্কুলে অস্থায়ী থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অস্থায়ী আস্তানা স্কুল ইছাপুর গার্লস হাই স্কুলে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের থেকে জানানো হয়েছে যে তাদের যতদিন না নতুন করে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে ততদিন তারা ওই ইছাপুর হাই স্কুলেই তারা থাকবেন। মঙ্গলবার ডুমুরজলার কাছের বস্তিতে ভয়াবহ আগুন। আগুনে ভস্মীভূত হয়ে গেছে বস্তির একাধিক ঘরবাড়ি। আগুনে ভস্মীভূত বস্তির একাধিক ঘরবাড়ি। যাদের ঘরবাড়ি পুড়ে গিয়েছে তাদের সকলকেই ইছাপুর গার্লস হাই স্কুলে রাখা হয়েছে এবং তাদের প্রশাসনের তরফে জানানো হয়েছে যে তাদের নতুন করে ঘর বানিয়ে দেওয়া হবে। যতদিন না তাদের ঘর বানিয়ে দেওয়া হচ্ছে ততদিন তারা ইছাপুর গার্লস স্কুলেই থাকার জন্য তাদের ব্যবস্থা করা হয়েছে।